বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যার জেরে উড়িষ্যা, ছত্তিশগড় সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ভালো সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর। বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি এই সিস্টেমটি ইতিমধ্যে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। এর জেরে আবারও নতুন করে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশে। তবে উত্তরবঙ্গে এবারে আবারও নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হবে আগামী 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে, এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি মাঝে মাঝে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, সঙ্গে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া এবং একটু আধটু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি। পুরো বিষয়গুলিকে দেখাবো। ইতিমধ্যে নিম্নচাপটি কোন দিক দিয়ে অবস্থান করে কোন দিক দিয়ে এগোতে চাইছে সেটা আমরা আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখাবো, কিন্তু তার আগে আপনারা শুধু একটু কমেন্টে জানিয়ে দিন যে এই যে নিম্নচাপটা এলো, তার ফলে আপনাদের এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে, নাকি এক দফা বৃষ্টিপাত, নাকি কিছুই হয়নি, শুধুমাত্র নিম্নচাপের খবরটি শুনেছেন, বৃষ্টিপাতের আশা করেছেন কিন্তু আপনাদের এলাকায় কিছুই হয়নি। অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা যারা বৃষ্টিপাত অতিরিক্ত পাওয়ার ফলে সমস্যায় পড়েছেন বা চাষবাসের ক্ষেত্রে অসুবিধায় পড়ে গেছেন, জমিতে জল দাঁড়িয়ে গেছে, অতিরিক্ত জল হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করবেন। মৎস্যজীবীদের কিন্তু 7 তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। তাতে কোনো পরিবর্তন হয়েছে কি না আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনার জেলাটি কমেন্ট করে অবশ্যই লিখে জানান। আমরা প্রথমে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন নাম্বার 31। এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গভীর নিম্নচাপ, দেখুন পরিষ্কার লেখা রয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে সৃষ্ট গভীর নিম্নচাপ। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে গভীর নিম্নচাপ হবে, অবশেষে সেটা কিন্তু হয়ে গেল। প্রথমে সুস্পষ্ট পর্যন্ত বলেছিল আবহাওয়া দপ্তর, কিন্তু শেষে গভীর নিম্নচাপের কথা বললো, যেটা আমরা বিগত আহ, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কাছাকাছি সময় থেকে বলছিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটি গভীর হতে পারে এবং তার জন্য মৎস্যজীবীদের সতর্কতা হতে পারে এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাবে, সেইটাই কিন্তু সরকারিভাবে ঘোষণা হয়েছে। তো আবহাওয়া দপ্তর এখানে জানাচ্ছে, দেখুন একটু আপনারা পড়তেও পারবেন, যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়েছে। এই গভীর নিম্নচাপ যেটা হবে সেটা হচ্ছে যে ভারতীয় সময় 8:30টার দিকে বলেছে, এবং এইটি উড়িষ্যার বালেশ্বর থেকে একদম প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল এবং উড়িষ্যার চাঁদবালি থেকে 60 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান করছিল। এর পাশে উত্তর পূর্বে এবং পূর্ব পশ্চিমবঙ্গের দীঘা থেকে 60 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল যখন এখানে এরা আপডেটটি দিচ্ছে তখন আর কি। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে এটি এবারে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বালাসরের নিকটবর্তী চাঁদবালি ও দীঘার মধ্যবর্তী উত্তর উড়িষ্যার উপকূলকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, মানে ওই দিক দিয়ে এটা যাবে। পরবর্তী 24 ঘন্টায় এটি উত্তর উড়িষ্যা এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ট্র্যাকটা আপনারা বুঝতে পারছেন কীভাবে এটি যাবে। মেন কথা হচ্ছে যে উড়িষ্যা ছত্তিশগড়ের উপর দিয়ে এটি যাবে, সঙ্গে কিছু ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের এলাকা থাকবে, তাই যাওয়ার সময় আমাদের এখানেও কিছু বৃষ্টিপাত হবে। এইটাই কিন্তু মোটামুটি রয়েছে। এবারে মৌসুমি যে অক্ষরেখা থাকে, যেটা আমাদের সিজনাল ট্রাফ থাকে, সেই মৌসুমি নিম্নচাপ এখন দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে এই আমাদের যে নিম্নচাপ যেটা গভীর হয়েছে সেটার পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বলছে, যা মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর উড়িষ্যা এবং এই নিম্নচাপের কেন্দ্র উপর দিয়ে আর কি গেছে। তো এটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, এগুলোর প্রভাবে কি হচ্ছে না, আমাদের এখানে বলছে যে 6 জুলাই দক্ষিণবঙ্গের কিছু জেলায় এটার প্রভাবে, উপরোক্ত যে সিস্টেম অর্থাৎ এই নিম্নচাপটির প্রভাবে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 6 জুলাই থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 6 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকবে, এটাই কিন্তু বলতে চাইছে, যা আস্তে আস্তে অতি ভারী বৃষ্টিপাতেও নিয়ে যেতে পারে, এমনটা এখানে বলা হচ্ছে। তো এইগুলো মোটামুটি বলেছিল। আপাতত এখানে কমলা সতর্কতাও কিন্তু জারি করেছিল, মূলত ঝাড়গ্রাম
পশ্চিম পূর্ব মেদিনীপুর এই ৩টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, ২ চব্বিশ পরগনা মানে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলার ২-১টি স্থানে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে কোথাও কোথাও বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের কথা বলেছিল। চলুন আমাদের দেখিয়ে দিয়েছে। আচ্ছা, মৎস্যজীবীদের সতর্কতাটা একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসছে। ৮ তারিখ থেকে ৯ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায়। এগুলো না, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং, কোচবিহার জেলায় ২-১টি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসছে। ১০ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হবে। তবে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। এটা কিন্তু দেখা যাচ্ছে। এগুলো বলা হচ্ছে। আচ্ছা, এবারে জেলেদের জন্য সতর্কতা, অর্থাৎ মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট। রেড অ্যালার্ট জারি করা রয়েছে। দেখুন ৬ তারিখ পর্যন্ত। প্রথমে আমরা দেখছিলাম যে ৭ তারিখ পর্যন্ত হতে পারে, কিন্তু আচ্ছা, না, এখানে ব্যাপার রয়েছে। বলেছে যে ৬ তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া প্রবল সম্ভাবনা, যা ৬৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বা পৌঁছাতে পারে। এরপরে ৭ তারিখ কে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা আছে, যা মাঝে মধ্যে ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। জেলেদের জন্য বলছে, তার মানে না, ৭ তারিখ পর্যন্তই বলা রয়েছে। তো জেলেদের জন্য ৭ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে সমুদ্রে যাওয়া, মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা করছে বা মাছ ধরতে না যাওয়ার পরামর্শ এখানে দেওয়া হচ্ছে। হুগলি অর্থাৎ কলকাতা এবং হলদিয়া এই যে বন্দর রয়েছে, এখানে স্থানীয় সতর্কীকরণ সংকেত ৩ নম্বর দেওয়া হয়েছে এবং সাগরদ্বীপ বন্দরে বিভাগীয় সংকেত ১ নম্বর উত্তোলন করেছে আবহাওয়া দপ্তর। এই যে আলোচনাটা হলো, তার একটু সিনপসিস আমরা ছবি আকারে দেখে নিই। যেটা রয়েছে দেখুন, এই যে ভারী বৃষ্টিপাত মূলত যেটা আমাদের বলেছিলাম যে পশ্চিমের দিকের জেলাগুলি, উপকূলবর্তী যে অঞ্চল, তো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এবং হাওড়া, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা এইখানে মোটামুটি নতুন করে পরিবর্তন করেছে। প্রথমে যেমন একবার বলেছিল যে ১৫টি জেলাতেই হবে, কিন্তু পরে এগুলো আবার কমে যায়। আ যতটা আমরা বৃষ্টিপাত ভাবছিলাম যে হবে, সেটা কিন্তু শেষের দিকে দেখা গেল ততটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব অতটা জোরালো দেয়নি। কিন্তু কিছু অংশে তো প্রভাব হওয়ার কথাই ছিল, সেগুলো দিয়েছে। এরপরে যখন সিস্টেমটি উঠবে উত্তর উড়িষ্যা এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে, তখন কি হবে না, ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে। এর টানে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু কিছু অংশে বা ২-১টি স্থানে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু বাকি অংশগুলিতে দমকা হাওয়াটা বইবে। তার সঙ্গে কোথাও হয়তো ৪০ থেকে ৫০, কোথাও ৩০ থেকে ৪০ থাকবে। তার সঙ্গে যেটা হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু দফায় হবে আর কি। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে কিছু ভারী বৃষ্টিপাত বা দার্জিলিং, জলপাইগুড়িতে আসতে চলেছে। এবারে ভালো করে দেখুন, এই যে ৭ থেকে ৮ এবং ৮ থেকে ৯, ১০। ৭ থেকে ৮ এ কী হচ্ছে না, উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত পৌঁছেছে এবং ৮ থেকে ১০ এর মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি রয়েছে, ৫টি জেলা, সেখানে বিক্ষিপ্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢুকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে ৭ থেকে ৮ এর মধ্যে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ৮ থেকে ৯ এর মধ্যে একটু বৃষ্টিপাত কমলেও আবার ১০ থেকে ১১ এর মধ্যে বৃষ্টিপাত কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এই যে জায়গাগুলো রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, এই যে বর্ধমান, এইগুলোতে কিন্তু নতুন করে বৃষ্টিপাত ঢুকে পশ্চিমের দিকের জায়গার তুলনায় পূর্ব দিকে বৃষ্টিপাত ঢুকবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাতটা কিন্তু থাকবে। এই মোটামুটি আবহাওয়া দপ্তরের খবরটা জানালাম। এবার আমরা ওয়েন্ডি থেকে দেখাচ্ছি। পুরো বিষয়টিকে দেখুন। ভিডিওটিকে পারলে একটি লাইক করে দেবেন, তাহলে এটা অনেকের কাছে পৌঁছাবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মেঘ কিন্তু জমায়েত হচ্ছে বাংলাদেশের খুলনার, বরিশাল এবং আমাদের মিজোরাম, ত্রিপুরার কিছু কিছু অংশ সহ সিলেট বিভাগে এবং মেঘালয়ের দিকেও তৈরি হচ্ছে এবং এই যে আমাদের নতুন করে যে বর্ষার অগ্রগতি হয়েছে, তার ফলে কিন্তু এই মধ্য ভারত থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে ব্যাপক মেঘ রয়েছে। রাজস্থানের দিক পর্যন্ত গোয়ালিয়র রয়েছে, এই সমস্ত অংশে মধ্যপ্রদেশের দিকে। আর যেহেতু নিম্নচাপটি এখানে অবস্থান করেছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে, পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের কাছে, তাই এইখানেও আবার নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং সিস্টেমটি এইভাবে এগোতে থাকবে ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর উড়িষ্যা ধরে। ফলে এই অংশগুলিতে বৃষ্টিপাত হবে। ফলে যার জন্যই আমাদের পুরুলিয়া,
বা বলতে পারেন যে পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে কিছু অংশে ভারী বৃষ্টিপাতের কথা নতুন করে বলেছে। চলুন সিস্টেমটি দেখার চেষ্টা করি এবং আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত আসবে সেটাও আমরা দেখাবো। চলুন এখন দেখাচ্ছি। ভিডিওটিকে লাইক অবশ্যই করুন যারা এখনও করেননি। সিস্টেমটি এইভাবে ধীরে ধীরে দেখুন অগ্রসর হবে। এই যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল ধরে ধরে মানে মূলত এগোবে এইভাবে, কিন্তু এর টানটা এইদিকে থাকবে এবং এর টানে জলীয় বাষ্প এখানে প্রবেশ হচ্ছে। মৎস্যজীবীদের কিন্তু তার মানে ৭ তারিখ পর্যন্ত, তাহলে মঙ্গলবার ৭ তারিখ পর্যন্ত এই জায়গাতে যেতে নিষেধ করেছে। চলুন দেখে নেওয়া যাক ৭ তারিখ পর্যন্ত। আচ্ছা, এইখানে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া আরও বেড়ে যাবে এই গভীর নিম্নচাপটি যখন ভেতরে প্রবেশ করবে। তার মানে ৬ তারিখে কিছু অংশে বৃষ্টিপাত আসবে এবং দমকা হাওয়াটা বাড়বে। ৭ এর মধ্যে দেখুন এই যে সিস্টেমটি এখানে পৌঁছে যাবে, তারপর এখানে একটু কমে যাওয়ার সম্ভাবনা। তবে ৭ তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়াটাই ভালো, কারণ এখানে আবার একটু পরে এটা সরে গেলেও আরও কিছু এর টানে জলীয় বাষ্প থাকছে এবং এখানে ঝোড়ো হাওয়া থাকবে। ৮ তারিখ ৯ তারিখের দিকে সম্ভবত একটু হালকা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। তার মানে কিন্তু সিস্টেমটিকে দেখুন, এই যে নিম্নচাপটি আবার এখান থেকে ব্যাক করছে এদিকে ডান দিকে, এইটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা এখানে থাকছে এবং ধীরে ধীরে এতটা পর্যন্ত চলে আসছে। যাই হোক, মোটামুটি এরকম পাওয়া যাচ্ছে। এরপর আমরা একটু দেখে নিই নতুন করে আবার কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কিনা। ১৬ তারিখ ১৭ তারিখের দিকে আবার একটি ঘূর্ণি পাওয়া যাচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছাকাছি জায়গাতে বা বাংলাদেশের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে। এই ঘূর্ণিটা পরে কোনো নিম্নচাপ হবে কিনা সেটা পরে দেখানো হবে। আপাতত বৃষ্টিপাতের পরিবেশটা হবে বলে মনে হচ্ছে, যা দেখা যাচ্ছে এখানটায়। হ্যাঁ, দেখুন ১৯ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে, ১৮ তারিখেও বৃষ্টিপাত রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত। তার মানে বৃষ্টিপাতের একটু, হ্যাঁ, একটু নিম্নচাপের ক্ষেত্রের মতো দেখা যাচ্ছে। বৃষ্টিপাত কিন্তু ৩য় সপ্তাহেও আমরা মাঝারি ভারী পাবো। ১৬ তারিখের দিকে একটু বৃষ্টিপাত মনে হচ্ছে টুকটাক। আর মানে ২য় সপ্তাহের পর থেকে ৩য় সপ্তাহেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, যদিও হয়তো ১৪ তারিখের দিকে কাছাকাছি ১৩ মাঝে মাঝে হবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আবার নতুন করে ঢুকছে। হ্যাঁ, বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে মাঝে মাঝে হবে, মাঝে মাঝে বন্ধ থাকবে। আ হয়তো ১ দিন ২ দিন বন্ধ একটু কমে গেল। মানে পুরোপুরি যে একদম হবে না সেরকম নয়। কিছু অংশে হবে, কিছু অংশে হবে না। এরকম করে চলবে ২ দিন। তারপর আবার বৃষ্টিপাত ফিরে আসবে। এরকম করে চলতে পারে। কিন্তু উত্তরবঙ্গে দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত হচ্ছে। ৯ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের উপরে, বাংলাদেশের উপরে, ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং তার সঙ্গে উত্তরবঙ্গে তো রয়েছে, দেখা যাচ্ছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, এই সময় ঢাকা, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত একটু জোরালো হবে। এটা পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিনের বৃষ্টিপাত সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নিলাম। ৮ তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে কিছু রয়েছে। বিশেষ করে বাংলাদেশ কিন্তু ৮ তারিখে ৯ তারিখে বৃষ্টিপাত ভালোই পাবে। যা সমস্ত বিভাগেই বৃষ্টিপাত হবে, সঙ্গে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এই অংশে বৃষ্টিপাত থাকবে। ৭ তারিখেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কারণ ৭ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো ৬ তারিখ রাত থেকে বৃষ্টিপাত আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পাবো। ৬ তারিখ রাতে একটু কম রয়েছে, মানে ভোরের দিক থেকে আবার একটুখানি মেঘ-টেঘ হবে। তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে উত্তরভাগে, পরের দিকে আবার নিচের দিকেও দেখা যাচ্ছে উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ সহ দীঘা, মন্দারমণি, যা হোক বাংলাদেশ সহ বিভিন্ন অংশে ৭ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ২৪ পরগনা, নদীয়ার আশেপাশে কলকাতার দিকেও বৃষ্টিপাত ভালো হতে পারে। কোথাও কোথাও হয়তো ঝেঁপে বৃষ্টিপাত ২-৩ পশলা নেমে যেতে পারে এবং পরের দিকে ছড়াতেও পারে। ছড়ালে মূলত পূর্ব দিকের জেলাগুলির একটু সম্ভাবনা বেশি, পশ্চিমের দিকের তুলনায় একটু এদিকে একটু কম দেখা যাচ্ছে। মানে ঘনত্ব কম, মানে এদিকে একটু কম বৃষ্টিপাত, কিন্তু ওই মোটামুটি এই সাইডগুলো থেকে মেদিনীপুর ধরে এই জায়গা অঞ্চলটা একটু বৃষ্টিপাত তুলনামূলক ৭ তারিখের দিকে পেতে পারে। যদিও ৭ তারিখে ভারী বৃষ্টিপাতের কথা বলেনি আবহাওয়া দপ্তর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বলেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এই যে ভারী বৃষ্টিপাত উত্তরভাগে হবে একদম মালদা পর্যন্ত এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদেও কিছু বৃষ্টিপাত হবে। এটা হচ্ছে যে ৭ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত মোটামুটি আমরা জেনে নিলাম। এবারে এখন থেকে ৬ তারিখ মানে সোমবারের দিকে কী খবর সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে কী হতে চলেছে। তো ইতিমধ্যে যেহেতু রেড অ্যালার্ট জারি করা রয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে, তো ছত্তিশগড়, উড়িষ্যাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপটির প্রভাবে নিম্নচাপটির ঠিক দক্ষিণ পশ্চিমে সবথেকে বেশি বৃষ্টিপাত ঢালছে। নিম্নচাপটি এখানে থাকলেও এর চারদিকে একই রকম বৃষ্টিপাত হচ্ছে না। মেঘটা ঘনত্ব বাড়িয়ে এই জায়গাটাতে বৃষ্টিপাত ঢালছে। সুতরাং দেখুন এখানে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা, দেখুন এই যে পুরো সিস্টেমটি ঘুরছে নিম্নচাপটি, কিন্তু তার ফলে এই যে উত্তর পূর্ব ভাগ, উত্তর ভাগ এগুলোতে একটু বৃষ্টিপাতের ঘনত্ব কম। এই দিকটাতে বৃষ্টিপাত দিচ্ছে বেশি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রের দিকে বা গুজরাটের দিকেও প্রচুর বৃষ্টিপাতের দাপট রয়েছে। রেড অ্যালার্ট ওখানেও জারি করা রয়েছে। তো আমরা মোটামুটি কিছু বৃষ্টিপাত পেয়েছি দক্ষিণবঙ্গে, একদম পাইনি সেরকম নয়। কোথাও কোথাও জল-টল দাঁড়িয়েছে। চাষি ভাইদেরও অনেকটা সমস্যা কোথাও কোথাও হয়েছে। আবার কোথাও কোথাও আরও বৃষ্টিপাত হলে ভালো হতো। আ
এরকম আরকি ব্যাপার আরকি। অনেকেই আশা করছিলেন যে আমরাও হয়তো ভাবছিলাম যে বৃষ্টিপাতটা দেবে। যেহেতু গভীর নিম্নচাপ হচ্ছে অনেকটা সময় বাদে এবং যেহেতু উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে ফলে এটা ভালো বৃষ্টিপাত দিতে পারে। কিন্তু মেন বৃষ্টিগুলো সব এই দিকেই ঘটছে আরকি। আমাদের দিকে মাঝে, মাঝে বৃষ্টিপাত হচ্ছে কেউ কম বেশি করে পাচ্ছে না। এখনও যেটা রয়েছে সিস্টেমটি যখন ঘুরে, ঘুরে উত্তর-পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে স্থলভাগে উঠে যাচ্ছে। ফলে আমরা সোমবার এটার প্রভাবে বৃষ্টিপাত এই জায়গাতে পাবো। এর টানে মানে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এখানে বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে ২ মেদিনীপুর, হুগলি এবং তার সঙ্গে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত হবে এবং পরের দিকে আমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এদিকেও বৃষ্টিপাত দেবে, মুর্শিদাবাদেও যাবে। সিস্টেম তখন এই যে ঘুরে, ঘুরে যাবে। ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে। ফলে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে বৃষ্টিপাত বাড়বে এবং এর টানে প্রচুর যে জলীয় বাষ্প ঢুকছে ফলে মাঝে, মাঝে মেঘ কিন্তু তৈরি হবে। মাঝে, মাঝে একটু পরিষ্কার আকাশ, কখনো যখন একটু রোদের উঁকিঝুঁকি দেখতে পাবেন, আবার দেখবেন একটু করে মেঘ যেন কালো হয়ে আসছে। একটু বৃষ্টিপাত কিছুটা নেমে গেল, দিয়ে আবার যেন বৃষ্টিটা থেমে চলে গেল। কিছু সময় হয়তো ১৫ মিনিট ২০ মিনিট বৃষ্টি হয়ে চলে গেল। কিন্তু এটা যেতে, যেতে এই যে উড়িষ্যা এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই এলাকার উপরে কিন্তু ভালো বৃষ্টিপাত দিতে, দিতে যাবে এবং এর টানে এই জায়গাতেও বৃষ্টিপাত কিছুটা থাকবে। তাই চট্টগ্রাম, মায়ানমার বা এগুলোতে মিজোরাম, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতগুলো থাকবে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তাই সোমবার বৃষ্টিটা রয়েছে। তাই মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই মুর্শিদাবাদ ঠিক বলব না। কিছু এলাকাতে হলেও মানে বীরভূম, উম পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই ৩ টে জায়গার উপরে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে জায়গাগুলোতে পশ্চিমের দিকে মানে উত্তর-পশ্চিমের দিকে দক্ষিণবঙ্গের এই দিকটাতে এবং এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু ঢালতে পারে। তাই ওখানে কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি করতে পারে, সতর্ক থাকতে হবে। এরপরে ৭ তারিখে যেটা বললাম কিছু, কিছু বৃষ্টিপাত হবে। হালকা, মাঝারি, মাঝারি ভারী বাংলাদেশ, পশ্চিমবঙ্গের হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন কী হতে চলেছে। এখন যদি আমাদের উপগ্রহ চিত্র একবার দেখাই তাহলে এরকম প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গাগুলোতে মেঘ তৈরি হচ্ছে এবং মেঘ আস্তে, আস্তে জমায়েত হচ্ছে। ফলে কোথাও, কোথাও বৃষ্টিপাত নামছে, কোথাও পরিষ্কার হয়ে যাচ্ছে। মেঘলা, মেঘলা ভাবটা থাকছে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।